প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য নবম অধ্যায়, কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা, এই অধ্যায়ের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গল্পটি তোমরা বাসায় ভালো মতো পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। শব্দার্থ টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। কর্ম অনুশীলন ক, কামরুল হাসানকে কেন পটুয়া বলা হয়? চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সাধারণভাবে পটচিত্র আঁকে যে তাকে পটুয়া বলা হয়। ব্যাপক অর্থে গ্রাম বাংলার যে লোকশিল্পীরা পটচিত্র আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া। এই পটুয়াদের অনেক উঁচু দরের শিল্পী হিসেবে শ্রদ্ধা করতেন শিল্পী কামরুল হাসান, তাই নিজেও হতে চেয়েছিলেন লোকশিল্পীদের মতো খাঁটি শিল্পী। তার আঁকা ছবিগুলো দেখলে বিষয়টি স্পষ্ট হবে। তার আঁকা চিত্র দেখে মনে হবে বাংলাদেশকেই দেখছি। আমাদের মানুষ, সমাজ, গ্রাম, পশু পাখি, প্রকৃতি সবকিছুকে তিনি পরম ভালোবাসায় ক্যানভাসে এঁকেছেন। তার আঁকা চিত্রকর্ম নিজস্ব রীতি ছিল লৌকিকতা আর আধুনিকতার মিশেল, তাই তিনি পটুয়া নামে খ্যাতি লাভ করেন। শিল্পের এই মাধ্যমটিতে কামরুল হাসান আবহাওয়া বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, এক কথায় বাংলার সামগ্রিক রূপ ফুটিয়ে তুলেছেন। কর্ম অনুশীলন 2, 2024-এর গণ অভ্যুত্থানে 3টি গ্রাফিতির বর্ণনা দাও। চল এখন আমরা এর সমাধান দেখে নিই। এর গণ অভ্যুত্থানে 3টি গ্রাফিতির বর্ণনা দাও। এর সমাধান হবে, বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মুহূর্ত ছিল। এই অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর সারা দেশে প্রতিবাদ এবং আন্দোলনের একাধিক চিত্রকর্ম ও গ্রাফিতি ছড়িয়ে পড়ে। এই গ্রাফিতি গুলি শুধু প্রতিবাদ নয়, বরং জনগণের অধিকার, ক্ষোভ এবং আশা ব্যক্ত করার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল। 2024-এর গণ অভ্যুত্থানের 3টি গ্রাফিতির বর্ণনা নিম্নে উপস্থাপন করা হল। 1. স্বাধীনতার যুদ্ধ, আবার সংগ্রাম। এই গ্রাফিতিটি ঢাকা শহরের একটি বড় দেয়ালে আঁকা ছিল, যেখানে একটি সশস্ত্র বীর মুক্তিযোদ্ধার চিত্র অঙ্কিত ছিল। তার হাতে ছিল বাংলাদেশের পতাকা আর পিছনে অগ্নিদগ্ধ শহরের দৃশ্য। পতাকার উপর লেখা ছিল স্বাধীনতার যুদ্ধ, আবার সংগ্রাম। এই গ্রাফিতির মূলত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক মুহূর্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আঁকা হয়েছিল, যাতে বর্তমান পরিস্থিতিতে জনগণের সংগ্রামের প্রয়োজনীয়তা এবং দেশপ্রেমের শক্তি পুনরুজ্জীবিত হয়। দ্বিতীয় গ্রাফিতিটি হল সমাজের পরিবর্তন আমাদের হাতেই। এই গ্রাফিতিটি চট্টগ্রামের একটি দেয়ালে আঁকা ছিল, যেখানে একদল তরুণ তরুণীর হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের চোখে ছিল দৃঢ় বিশ্বাস এবং মুখে ছিল হাসি। উপরের অংশে বড় হরফে লেখা ছিল, সমাজের পরিবর্তন আমাদের হাতেই। এই গ্রাফিতি মূলত বাংলাদেশের তরুণ প্রজন্মের সংগ্রাম এবং তাদের ঐক্যবদ্ধ চেষ্টার প্রতীক ছিল। এটি ছিল একটি আশা এবং
পরিবর্তনের বার্তা, যেখানে দেশের তরুণ সমাজ তাদের শক্তি এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে প্রস্তুত ছিল। সর্বশেষ 3 নম্বর গ্রাফিতিটির নাম হলো মুক্তি ছাড়া আর কিছুই নয়। এটি ঢাকার একটি দেয়ালে আঁকা হয়েছিল, যেখানে এক তরুণীর হাতে একখানি শৃঙ্খল ভেঙে ফেলেছে এবং তার পিছনে ফুঁসে ওঠা আগুনের চিত্র ছিল। ছবির নিচে লেখা ছিল মুক্তি ছাড়া আর কিছুই নয়। এই গ্রাফিতি ছিল স্বাধীনতা, দমন এবং কর্তৃপক্ষের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রকাশ। এটি জনগণের প্রতি একটি সংকল্প, যেখানে তারা জানিয়েছে যে কোনো ধরনের দমন বা কর্তৃত্ব তাদের দাবির পথ থেকে বিরত রাখতে পারবে না। এই ছিল কর্ম অনুশীলন ক এবং খ এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন গ এর সমাধান করে দেব।